হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই থিঙ্ক ওয়েল সেভ অ্যান্ড ডুইং গ্রেট। আজকে আবারও একটা নতুন বড় ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। কিন্তু ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অ্যান্ড প্রেস দ্য বেল আইকন beside the subscribe button. You can also follow on my social media. I put the link in the description box. So without any further ado, let's get started. তো আজকে যাব আমি মিঠুনদের বাড়ি। আমি সকালবেলা অনেকক্ষণ আগেই উঠেছি, যেহেতু আমার একটা বড় ব্লগ আপলোড করার ছিল। তো আমাদের বাড়ি ওয়াইফাই নেই, যেহেতু আমি তো প্রত্যেকদিন বড় ব্লগ আপলোড করি না। তো আমাদের পাড়ার একটা ভাই আছে, ওদের বাড়িতেই গেছিলাম বড় ব্লগটা আপলোড করি, তারপরে সমস্ত যাবতীয় কাজ করি, স্নান করে পুজো দিয়ে এখন রেডি হব, আজকে মিঠুনদের বাড়ি যাব। তো আশা করছি আপনাদের আজকের ব্লগটাও অনেক ভালো লাগবে। তো এখন ফটাফট রেডি হয়ে নিই, যেহেতু আমার যাওয়ার কথা ছিল অনেকটাই সকাল সকাল, কিন্তু আমি যেতে পারিনি এই সব কাজগুলোর জন্য। ভিডিও আপলোড করতে অনেকটাই টাইম লাগে। ভিডিওটা আমার অনেক দিন থেকে এডিট ছিল, কিন্তু আমি ওয়াইফাইয়ের জন্য আপলোড করতে পারছিলাম না, কারণ ফোনের নেট দিয়ে তো যাওয়াটা একটুখানি কষ্টকর। তো যাই হোক, এখন রেডি হয়ে নেবো, না হলে এরপরে অনেকটাই দেরি হয়ে যাবে। এখন তো 11টা বাজে, আমাকে অনেক সকাল সকাল যেতে বলেছিল, কিন্তু আমি 11টার সময় এখন রেডি হলে 11:30টার মধ্যে আই থিঙ্ক আমি রেডি হয়ে বেরোতে পারবো বাড়ি থেকে। তো ওই চেষ্টাটাই করছি, নাহলে ওদের বাড়ি যেতে প্রায় 1 ঘন্টা মতন লাগে। তো এখন ফটাফট রেডি হয়ে নিই। A few moments later. তো আমি ফুল রেডি হয়ে গেছি। আমি এই চিকনকারি কুর্তিটা পরেছি। আমি আরেকটা জামাও নিয়ে যাব, যেহেতু আমরা আজকে মেলায় যাব, মিঠুনদের ওখানে মেলা হচ্ছে। তো মিঠুনের বাবা অনেক দিন থেকেই বলেছিল, মিঠুনের বাবা বললাম কারণ যাতে আপনাদের চিনতে সুবিধা হয়। তো বাবা বলেছিল অনেক দিন থেকে যে মেলাতে ঘুরে আসার জন্যে। আর মিঠুন যেহেতু এসছে বাড়িতে, ওই জন্যেই ভাবলাম যে এখনই মেলায় যাওয়া যাক। মিঠুন বললো যে চল আজকেই যাই। বৃষ্টির মধ্যে অনেক কাদা হচ্ছে, আর এই ড্রেসটার সাথে তো নিচে একটা হোয়াইট প্যান্ট দিয়ে ক্যারি করতে হয়। তো যদি কাদার মধ্যে এই ড্রেসটা নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি আরও একটা ড্রেস নিয়েছি, যেটা আমি আগের দিন রোশনিদের বাড়ি পরে গেছিলাম। ওটার নিচে কোনো প্যান্ট পরতে হয় না, ওই জন্য আমি ভাবলাম যে তাহলে ওই ড্রেসটাই নিয়ে যাক। জামাটা আমি ক্যারি করছি, তোমরা তো জানোই আগের দিন রোশনিদের বাড়ি এটা পরে গেছিলাম। আর ব্যাগের মধ্যে আমার ছিল এতগুলো জিনিস। আসলে আমি অনেক জিনিস কিনি, এটা আমি পয়লা বৈশাখে কিনেছিলাম, বাট আমি পরতে পারি না। আমার কাছে অনেক জিনিস থাকে যেগুলো আমি পরতে পারি না, কারণ আমার চুলটা অনেকটাই বড়। আর হচ্ছে আমার খুব কষ্ট হয় গরমে চুলটা ছেড়ে থাকলে, ওই জন্য আমি চুলটা সবসময় বেঁধেই রাখি। এই লিপ প্যালেটটা আমি নিচ্ছি না, আমি মার্সেল লিপ প্যালেটটা নিচ্ছি, এই কানেরটা নিয়ে যাচ্ছি। আর আর এইটা নষ্ট হয়ে গেছে, এটা এমনি বের করেছিলাম, এটা ছিল বলে। এটা দিয়ে আমি মেকআপ করিনি। যাই হোক, এটা আমি নিচ্ছি না, এটা একটা হচ্ছে রেখে দিয়েছি, যেহেতু একটা এক্সট্রা ছিল। আমি যেহেতু কালার করে অনেক কাজে লাগে, ওই জন্য আমি এইগুলো ফেলি না, যখন নষ্ট হয়ে গেলে আমি এইগুলোতে পেন্টিংয়ের ওই বোতল আর যেটা সেটা করে নিই। এই জন্য এখানটা আছে, যেটা বের করে রেখেছি রাখবো বলে। আর এই মেকআপের জিনিসগুলো আমি নিচ্ছি, এইগুলো নিয়ে যাব ওদের বাড়িতে, কারণ বিকেলবেলা মেলা যাবো, তখন একটুখানি সাজার জন্য। তো চলো ফটাফট বেরোনো যাক। আর এই ব্যাগটার মধ্যে আছে সব মিঠুনের বই। অনেকদিন ধরে বইগুলো আসছিল, জমতে জমতে এক ব্যাগ হয়ে গেছে। ও বলেনি পুরো সব বইগুলোই নিয়ে যেতে। আমি বললাম যে ঠিক আছে, যখন যাচ্ছি পুরো বইগুলোই নিয়ে যাওয়া যাক। আর এই ব্যাগটার মধ্যে আমার ড্রেস আর জুয়েলারিটা রয়েছে। আর এটা হচ্ছে আমার ফুল লুক। এরপরে আমাদের বাড়ির সামনে থেকে আমি টোটো করে চলে যাই অটো স্ট্যান্ডে। বাসে করেও যাওয়া যায়, কিন্তু আমার বাসে গেলে একটুখানি অসুবিধা হয় বলে আমি টোটো করে যাচ্ছি। আর স্পেশালি সব বইগুলো নিয়ে যাচ্ছি, কারণ মিঠুনকে সারপ্রাইজ দেবো। আগের দিনে অনেকগুলোই বই কিনেছে, আর তার আগে অনেকগুলো বই ছিল। তো নিয়ে গেলে আমি বলেছি যে আমি সবগুলো নিয়ে যেতে পারবো না, নিয়ে গেলে ওর ভালোই লাগবে, ওই জন্যে আমি সব বইগুলোই নিয়ে নিয়েছি। কিছুক্ষণ পরে অটো ছেড়ে দেয়। মিঠুনদের বাড়ি যাওয়ার যে রাস্তাটা, দুপাশেই না খুব সবুজে ঘেরা, দেখেই মনটা ভালো হয়ে যায়। তো আমি যেতে যেতে একটুখানি ভিডিও করছিলাম। আমার না গলাটা ভেঙে গেছে বা বসে গেছে, আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবে, বা তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আমি অনেক দিন ধরেই ভাবছি এই ভিডিওটা আমি আপলোড করব, বাট এই ভয়েস ওভারের চক্করে আমি আপলোড করতে পারছি না। গলাটার অবস্থা এতটাই খারাপ। অটোওয়ালা কাকু আমাদের হেলেঞ্চাতে নামিয়ে দিয়েছে, যেহেতু প্যাসেঞ্জার কম ছিল, ওই জন্য আমি টোটো করে বাগদা অব্দি যাচ্ছি। A few moments later. মিঠুন বাগদাতে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, ভেবেছিল যে আমি অটো করে আসছি, কিন্তু আমি যেহেতু হেলেঞ্চাতে নেমে গেছিলাম, মানে কাকু নামিয়ে দিয়েছিল, তারপরে আমি টোটো নিয়েছিলাম, অটোটা পাইনি। তো অনেকটাক্ষণ সময় লাগছিলো বলে ও একটুক্ষণ বেশি দাঁড়িয়েছিল। আর এটা মিঠুনদের ওখানকার একটা নদী, এর নাম ওরা বেতনা বলে, কিন্তু এই নদীটার একটা ভালো নামও আছে। যাই হোক, আমি পরে একসময় শিওর হয়ে বলবো। আসতে না আসতেই ও সমস্ত বইগুলো বের করছে। ও খুবই খুশি, যেহেতু জানতো না যে সব বইগুলো আমি নিয়ে আসছি। আর ওর একটা বই রাখার লাইব্রেরিও আছে,
খুব সুন্দর অনেক ধরনের বই আছে ওর কাছে। তো ও ভাবলো যে ঠিক আছে ওই জায়গাটা গুছিয়ে রাখবে আবার। যেহেতু ও বাড়িতেই আছে অনেকদিন ধরে, গোছানো হয় না। গোছানোই থাকে কিন্তু বইগুলো একটু এলোমেলো হয়ে গেছে। আর এছাড়াও অনেক বই আমাদের বাড়ি আরও আছে। আর কিছু ওর হয়তো বন্ধুদের বাড়ি আছে। সব বইগুলো এখন আপাতত ওর কাছে নেই। কিন্তু যতগুলোই আছে হিউজ পরিমাণে বই। আর এইটা হচ্ছে মিঠুনের খুবই প্রিয় গাড়ি বলা যেতে পারে। তারপরে মা দিয়ে দিয়েছিল মিষ্টি। আর এরপরে খাওয়ার জন্য ডাকে। এই আমড়া দিয়ে ডিমের তরকারিটা আমি ১ম বার খেলাম। আর এটা ছিল মাটন। মিঠুন অনেকদিন পরে আজকে ১ম মাটন খেলো। আমড়া দিয়ে যে ডিমের তরকারিটা এটা আমি আমার জীবনে ১ম বার খেলাম। খুব ভালো লেগেছে। আমি পারলে একবার অবশ্যই এই রেসিপিটা শেয়ার করব যখন আবার ওদের বাড়ি যাব শাশুড়িমার কাছ থেকে। আর খাওয়ার পরে একটুখানি না বসে ও বইগুলো সব গোছাতে শুরু করে দিয়েছে। শোকেসটা মুছতে আরম্ভ করে দিয়েছে। ওর ওই শোকেসের মধ্যে অনেক বই আছে, দেখে বোঝা যায় না। তো সমস্ত বইগুলো বের করে। আমি আর মৌসুমী তো মজা করছিলাম ওর সাথে, ওই জন্য ছেলের মুখে এত হাসি। বইগুলো গোছানোর পরে এত সুন্দর লাগছে। তোমরা যদি এমন কেউ হয়ে থাকো যে বই পড়তে ভালোবাসো বা বই কালেক্ট করতে ভালোবাসো আর চাও যে মিঠুনের এখানে কী, কী বইয়ের কালেকশান আছে সেগুলো জানতে চাও আলাদাভাবে, আমি তাহলে একটা ভিডিও বানিয়ে দেবো। চেষ্টা করব যাতে সেই ভিডিওতে মিঠুনই বলে বইয়ের ডিটেলসগুলো আর কী, কী বই আছে। কারণ আমি হয়তো বলতে পারবো যে ওর কী, কী বই আছে। কিন্তু তার ডিটেলসটা আমি বলতে পারব না। তো আমি অবশ্যই চেষ্টা করব একটা আলাদা ভিডিও বানানোর। আজকে তো হয়নি, কিন্তু অন্যদিন যখন আবার যাব অবশ্যই চেষ্টা করব যাতে একটা আলাদাভাবে ভিডিও বানাতে পারি আমি। 2,000 years later. এরপরে আমি রেডি হয়ে যাই মেলাতে যাবো বলে। আমি তো বাড়ি থেকে এই ড্রেসটা নিয়ে এসেছিলাম। আমি সেম ড্রেস আর সেমভাবেই মেকআপ করেছি একদম হালকাভাবে, যাতে খুব একটা বেশি না লাগে। তারপরে আমি, মিঠুন আর মৌসুমী বেরিয়ে যাই। আগের দিন মৌসুমী মিঠুনের সাথে ভেবেছিল মেলাতে যাবে, কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় বলে মৌসুমী আর যেতে পারেনি। তো আমি বললাম যে ঠিক আছে আমাদের সাথেই চল, একসাথে গেলে ভালো মজাই হবে। আর মিঠুনদের এখানের মেলাটা অনেকটা বড়। মানে আমরা এরকম মেলা মেদিনীপুরে দেখতাম, আমাদের বনগাঁতেও হয়, কিন্তু অনেকটাই বড়। যেহেতু একটুখানি বৃষ্টি হয় বলে মানে একটু অসুবিধা হয়ে যায়। নাহলে কিন্তু মানে আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমেও প্রচুর ভিড় হচ্ছিল। আর আমি যখন বাড়ি আসি তারপরেও মিঠুন বলছিল যে আরও অনেক এর থেকে বেশি ভিড় হয়। আর প্রত্যেকদিন এখানকার কিন্তু থিমটা আলাদা, আলাদা রকমের হয়। আর মেলাতে যেহেতু গান বাজছিল কপিরাইট চলে আসতে পারে, ওই জন্য আমি আবার ভয়েস ওভারটাই দিচ্ছি। আমি বুঝতে পারছি আমার গলাটা খুবই খারাপ শোনাচ্ছে হয়তো, কিন্তু কী বা করা যাবে? এইভাবে আমি আর কতদিন বা ফেলে রাখবো। আর এটা হচ্ছে মৌসুমী, মিঠুনের বোন। আমি আগেও একটা মিনি ব্লগে শেয়ার করেছিলাম। এই মেলাটাতে গিয়ে আমি যা বুঝলাম, এখানে কিন্তু তোমরা সমস্ত ধরনের জিনিসই পেয়ে যাবে। ঘর গোছানোর জিনিস, জিনিস, ঠাকুরের বাসনপত্র, কাপ, প্লেট, নিজেদের সাজার জিনিস, তারপরে খাওয়ার জিনিস, ব্রেক ডান্স, নাগরদোলনা এইসব তো আছেই। মানে মেলাটা খুবই বড়।
এরপরে মিঠুন আমাকে ২ রকমের কানের কিনে দেয়। এই কানেরটার মতন আগেও একটা আমার কানের ছিল। তো ওই কানেরটা না রথের মেলায় যখন পড়ে গেছিলাম মিঠুনের সাথে ঘুরতে, কোনো কারণবশত আমার কানের থেকে খুলে পড়ে গেছিল। ওইজন্য ওকে আমি বলেছিলাম, তো সেম অনেকটা এই ধরনেরই একটা কানের ও আমাকে কিনে দেয়। আর একটা ছোট মতন কানের কিনে দিয়েছিল, যে কানেরটা খুবই কিউট। আর এই মেকআপ ফ্যানটা মৌসুমীর জন্যে মৌসুমী কিনেছিল। ও অনেকক্ষণ ধরেই বলছিল যে এরকম একটা ফ্যান কিনবে। তো ফাইনালি এরকম একটা ফ্যান কিনে আর একটা হেয়ার ব্যান্ড কিনে। তারপরে আমরা খেয়েছিলাম এখান থেকে দই লস্যি। এটার নাকি বনগাঁর দোকান। যাই হোক, মোটামুটি আমাদের ভালোই লেগেছে। তারপরে আমরা এখানটায় এসেছিলাম, কিন্তু আমরা কেউ চড়িনি। মানে এই দোলনাগুলো যখনই আমি চড়েছি হয় রোশনির পাল্লায়, নাহলে শিল্পার পাল্লায় পড়ে। আর প্রত্যেকবার উঠেই আমি হনুমান চল্লিশা জপ করতে আরম্ভ করে দিই। মানে যত ঠাকুর আমি জানি সব ঠাকুরের নাম আমি করি। তো ওই জন্য আমার খুবই ভয় লাগে। তারপরে আমরা ৩ জন মিলে একটা রেস্টুরেন্টে চলে আসলাম। আর দুপুরবেলা যেহেতু অনেকটাই হেভি খেয়েছিলাম, এখান থেকে আমরা ২ টো মুগলাই অর্ডার করি। কিন্তু মুগলাই দুটো অর্ডার করার পরেও আমরা ঠিক মতন মানে খেতে পাচ্ছিলাম না, এতটাই বেশি ছিল। তো যাই হোক করে আমরা ফিনিশ করি। তারপরে আমরা নিয়েছিলাম ২ টো আইসক্রিম, মৌসুমী একটা কর্নেটো নিয়েছিল। আর এই আইসক্রিমটা আমি এই ১ম বার ট্রাই করছি। আইসক্রিমটা খাওয়ার পরে বাস চলে এসেছিল। যেহেতু অটো থাকে প্রায় ৭টা অবধি, আর আমরা প্রায় এই পৌনে ৮টা অবধি মেলাতে ছিলাম। এটাই বনগাঁ আসার লাস্ট বাস ছিল। ওইজন্য মিঠুন আমাকে এটাতেই তুলে দিল। আর না হলে ওদের বাড়িতেই আমাকে থাকতে হতো। ওইজন্য আমি চলে আসলাম। A few moments later. আসলে আমার ঠিক ছিল আমি শনিবার দিন বড় ঠাকুরের পুজো দেবো, যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে। আর ভাদ্র মাসের এটা ১ম শনিবার। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই শনিবারটাতে আমি পুজো দেবো। ওই জন্য ওদের বাড়িতে আর থাকিনি। আর ওদের বাড়িতে থাকলে আমি বাড়ি এসে সকালবেলায় পুজো দিতে আমার একটুখানি বেশিই কষ্ট হয়ে যেত। ওই জন্য আমি আর থাকিনি। বললাম যে ঠিক আছে, আমি আজকে চলে যাই। পরে অন্য কোনো একদিন থাকবো। হে এভরিওয়ান, আমি জাস্ট এই বাড়িতে ঢুকলাম। অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু খারাপ লাগছে। বাসে করে এসেছি। আমার বাসে আসলে আহ, শরীরটা ততটা ভালো লাগে না, যেহেতু অটো ছিল না। অটো লাস্ট ৭টায়, আমি প্রায় ৭:৩০টার পরে এসেছি। থেকে গেলে হতো, মা থাকতে বলছিল, কিন্তু আমি কালকে যেহেতু পুজো দেবো ওই জন্যে আমি চলে এসেছি। না হলে যদি কালকে আসতাম একটু বেশি শরীরটা খারাপ লাগতো, কারণ কালকে উপোস করে থাকবো। এক জায়গার থেকে এসে স্নান করে তারপরে পুজো দেওয়াটা আমার শরীরের পক্ষে একটু কষ্টকর হয়ে ওঠে। ওই জন্যে আমি আজকেই চলে আসলাম। তো যাই হোক, বাসে যেহেতু এসেছি আমার শরীরটা খারাপ লাগছে, বললামই। আমি ততটা বাসে যাতায়াত করতে পারি না। বেসিক্যালি যে মানে পাবলিক বাসগুলো হয় যেগুলো লোকাল, ওইগুলোতে আমার একটু বেশি কষ্ট হয়। তো যাই হোক, আমার শরীরটা যেহেতু খারাপ লাগছে, তো আজকের ব্লগটা এইটুকুনি। যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এইটুকুনি। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।